ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 18 এবং 19 পাতার পড়া নিয়ে। তাহলে চলো আজকে এই পাতায় কি আছে আমরা সুন্দর করে অঙ্কগুলো করার চেষ্টা করি। দেখো লেখা আছে, বিদ্যালয় থেকে বেরিয়ে আসি। আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছে। বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে। বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম। দেখো, প্রথম শ্রেণী থেকে 23 জন, দ্বিতীয় শ্রেণী থেকে 24 জন, তৃতীয় শ্রেণী থেকে 25 জন, আর চতুর্থ শ্রেণী থেকে 27 জন। কেমন? তাহলে দেখো, প্রথম শ্রেণী একক দশক করে এখানে বসিয়েছে। 2 10 3 23, মানে দুটো হলুদ পুঁতি দশের ঘরে বসেছে আর তিনটে লাল পুঁতি, তাই 2 10 3 23 জন হয়েছে। আর দ্বিতীয় শ্রেণী দেখো, 2 10 4 24 জন, তাহলে 2 10 আর 4 একক, দুটো হলুদ পুঁতি আর চারটে লাল পুঁতি, 2 10 24 হয়েছে। তাহলে প্রথম শ্রেণী 23 জন, দ্বিতীয় শ্রেণী 24 জন, মিলে কত হচ্ছে দেখো, 47 জন। 1 2 3 4, চারটে হলুদ পুঁতি বসিয়েছে দশকের ঘরে, আর 1 2 3 4 5 6 7, সাতটা লাল পুঁতি বসেছে এককের ঘরে, তাই 4 10 7 47 জন হয়েছে। দেখো লেখা আছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রছাত্রী। কেমন? এবার দেখো তৃতীয় শ্রেণীতে 25 জন, তাহলে 2 10 5 25, তাহলে দশকের ঘরে দেখো দুটো হলুদ পুঁতি আছে আর এককের ঘরে দেখো 5টা লাল পুঁতি আছে। কেমন? তাই হয়েছে 2 10 5 25 জন। আর চতুর্থ শ্রেণীতে দেখো আছে 27 জন, 2 10 7, তাই দশকের ঘরে দুটো হলুদ পুঁতি আর একক ঘরে দেখো 1 2 3 4 5 6 7টা লাল পুঁতি। কেমন? তাহলে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী মিলে মোট কত হচ্ছে দেখো, 52 জন। তাহলে 5 10 2 52, তাহলে 1 2 3 4 5, পাঁচটা হচ্ছে হলুদ পুঁতি দশক ঘরে বসে আছে আর দুটো হচ্ছে লাল পুঁতি। কেমন? একক ঘরে বসে আছে, তাই 5 10 2 52। দেখো লেখা আছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী। তাহলে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী এখানে আবার যোগ করেছে। 47 জন প্রথম দ্বিতীয় শ্রেণী, আর তৃতীয় চতুর্থ শ্রেণী 52 জন। 47 আর 52 দেখো যোগ করতে হয়েছে 9 10 9 99 জন। তাহলে 9 10 আর 9 99 হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দশক ঘরে দেখো 9টা আছে হলুদ পুঁতি, তাই 9 10 হয়েছে। আর এখানে 9টা আছে লাল পুঁতি একক ঘরে, তাই 9টা একক ঘরে বসে আছে, তাই 9 10 9 99 জন হয়েছে। লেখা আছে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী, লিখবে এখানে 9 10 9 99 জন। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপরে দেখো কি লেখা আছে না, বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইলো। তাহলে এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয় 99 যুক্ত 1 সমান কত হবে না, 100 জন। কেমন? তাহলে দেখো আগে ছিল 99 জন, তাই তো 9টা হলুদ পুঁতি আছে আর 9টা লাল পুঁতি আছে, এখানে এসে একজন বেড়েছে, তাই লেখা আছে দেখো তাহলে এখানে 10টা লাল পুঁতি হবে, যার জন্য একটা হলুদ পুঁতি নেব। তাহলে 9 10 9 99 ছিল, 9টা লাল পুঁতি, এক বেড়েছে মানে আরেকটা লাল পুঁতি হবে। তাহলে 10টা তো লাল পুঁতি আমরা একক কার্ডে বসাতে পারবো না, তাই 10টা লাল পুঁতি বদলে কি হবে, একটা হলুদ পুঁতি। কেমন? আর দেখো এখানে আমরা একটা হলুদ পুঁতি নিচ্ছি 10টা লাল পুঁতির বদলে, তাই দেখো একক ঘরে আর কিছু বসছে না। এবার এখানে লেখা আছে দেখো এখানে 10টা হলুদ পুঁতি হবে যা দশক কাঠিতে ধরবে না, তাই নতুন কাঠি দরকার, যা হবে শতক কাঠি। এখন 10টা হলুদ পুঁতির জন্য একটা সবুজ পুঁতি নেব। তবে যেমন একক কার্ডে আমরা 9টা লাল পুঁতির বেশি বসাতে পারবো না, তেমনি দশক ঘরেও 9টা হলুদ পুঁতির বেশি আমরা বসাতে পারবো না। যখনই 10টা হলুদ পুঁতি হয়ে যাবে তার বদলে আমরা কি নেব, একটা সবুজ পুঁতি, আর সেটা হয়ে যাবে শতক ঘর। এই যে একক দশক একটা ঘর বেড়ে গেল বাম দিকে, শতক ঘর, শতক মানে 100। কেমন? এটা ছিল একক, 1 থেকে 9 অবধি বসাতে পারতাম। এটা ছিল দশক, 9টা আমরা হলুদ পুঁতি নিতে পারতাম মানে 90। আর এটা হচ্ছে শতক, মানে 100 হলে এখানে আমরা একটা হলুদ পুঁতি নেব, অর্থাৎ 10টা হলুদ পুঁতি হলে তার পরিবর্তে একটা আমরা সবুজ পুঁতি এখানে বসাতে পারবো। কেমন? তাই দেখো এখানে সবুজ পুঁতি বসানো হয়েছে, কারণ এখানেও আমরা বসাতে পারিনি, 10টা হলুদ পুঁতি হয়ে গেছিল, তার পরিবর্তে আমরা শতক ঘরে একটা সবুজ পুঁতি বসিয়েছি। আর একটা সবুজ পুঁতি মানে 1 0 0 1 শতক, অর্থাৎ 100। কেমন? এভাবে আমাদেরকে সুন্দরভাবে অঙ্কগুলো বুঝে নিতে হবে। দেখো এখানে দেখো লেখা আছে
একটা লাল পুঁতি মানে একক একটাই মানে এক বসানো আছে, একটা হলুদ পুঁতি মানে দেখো 1 শূন্য 10 1 দশক, কেমন? আর একটা সবুজ পুঁতি মানে কত হবে? 1 শতক অর্থাৎ 100 বসিয়ে দিলাম। এরপরে দেখো লেখা আছে 1 শতক, একটা সবুজ পুঁতি বসানো আছে, লেখা আছে 1 শতক বা 100 বা 100 তাহলে এখানে আমাকে বসাতে হবে দুটো সবুজ পুঁতি আছে শতক ঘরে, তাহলে কি হবে? 2 শতক বা দয়হস্যৌ হস্যই 200 বা 200 200, কেমন? এখানে দেখো আছে 1 2 3টে সবুজ পুঁতি আছে, কত হবে? 3 শতক বা তয়হস্যই দন্তেন্য 300 বা 300 300, কেমন? এরপর দেখো আছে 1 2 3 4 চারটা আছে সবুজ পুঁতি, তাহলে এটা হবে 4 শতক বা 400, অর্থাৎ এখানে লিখবে 400 400, কেমন? এখানে দেখো লেখা আছে 1 2 3 4 5, তাহলে এখানে হবে 5 শতক বা 500, বা এখানে লিখবে 500 500, কেমন? এখানে দেখো আছে 1 2 3 4 5 6, তাহলে লিখবে 6 শতক বা 6 অন্তস্থ 600 বা 600 600, কেমন? তারপর দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এখানে হবে 7 শতক বা 700, এখানে হবে 700 700, কেমন? আর দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 8 শতক বা 800 800, এখানে লিখবে 800 800। আর দেখো এখানে আছে কি 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে সবুজ পুঁতি, তাহলে হবে 9 শতক বা 900, বা এখানে 900 900, কেমন? তাই এইভাবে তোমরা সুন্দর করে 1 শতক একটা সবুজ পুঁতি থেকে 9 শতক 9টা সবুজ পুঁতি আমরা বসাতে পারবো শতক ঘরে, সেটা আমরা শিখলাম। এভাবে তোমরা করে নেবে এই পাতাটি, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।